সকল উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আসিফ ফার্মিং আপনাদেরকে স্বাগতম। তো আজকে আলহামদুলিল্লাহ আমার ইনকিউবেটরে আমি যে ডিমগুলো দিয়েছিলাম 21 দিন হয়েছে। আজকে আমার হ্যাচিং শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন আর্দ্রতা 80 আছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার সবগুলো ডিমই ফেটে গেছে। কিছু অলরেডি 5-6টা বেরও হয়ে গেছে ডিম থেকে। তো আর হয়তো 5-6 ঘন্টা পর সবগুলোই ফেটে বের হয়ে যাবে। তো মাশাআল্লাহ সবগুলো ডিমই ধরে দেখছিলাম প্রায় সবগুলোই ফেটে গেছে। সবগুলোর থেকে বাচ্চা চিউ করতেছিল। তো আমার নিজের হাতে তৈরি ইনকিউবেটর এইবার প্রথম ডিম হ্যাচ হচ্ছে। তো মাশাআল্লাহ দেখুন কি সুন্দর বাচ্চাগুলো, বাচ্চাটা অলরেডি ফুটে বেরও হয়ে গেছে। তো সবগুলো ডিমই মোটামুটি ফেটে গেছে। আমি এই ডিমের খোসাগুলো একটু সাইড করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি, যাতে এমনিতেই মিশিংয়ের ভিতরে জায়গা একটু কম, যেহেতু ডিম অনেক বেশি নিচে, তাই আমি খোসাগুলো বাইরে বের করে দিলে বাচ্চাগুলো একটু হাঁটতে পারবে, নড়াচড়া করতে পারবে, তাই আমি খোসাগুলো বের করে দিচ্ছি। তো মাশাআল্লাহ বাচ্চাগুলো খুবই সুন্দর। তো আজকে সকাল থেকেই হ্যাচিং শুরু হয়েছে। তো আর হয়তো 4-5 ঘন্টা লাগবে সবগুলো বাচ্চা ফুটে বের হতে। তো পরবর্তীতে আমি আবার আপনাদের আপডেট দেব যে আমার কতগুলো বাচ্চা ফুটলো, কতগুলো বাচ্চা ফুটে বের হলো, কেমন হ্যাচিং পেলাম। তো যেহেতু এখন হ্যাচিং টাইম চলছে, তো এই সময় আপনারা বারবার মেশিন খোলার চেষ্টা করবেন না। আমি এখন খুলেছি, ইতিমধ্যে আমার তাপমাত্রা ও আর্দ্রতা দুটোই অনেক কমে গেছে। আমি আর্দ্রতা রেখেছিলাম 80 উপরে, মানে যতটুকু রাখা যায় আর কি সর্বোচ্চ, আর তাপমাত্রা 37.7। এই সময়ে বারবার মেশিন করলে আর্দ্রতা বের হয়ে যায় এবং হ্যাচিং রেট ফলে কমে যায় অনেক। তাই আপনারা চেষ্টা করবেন এই হ্যাচিং টাইমে মেশিন যত কম খোলা যায়। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার খামারে বারাকা দান করে, এবং এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেন সবগুলো বাচ্চা সুস্থ সবলভাবে ফুটে বের হতে পারে। তো পরবর্তীতে আমি কতগুলো বাচ্চা পেলাম এর একটি আপডেট দেওয়ার চেষ্টা করব, কেমন হ্যাচিং রেট পেলাম। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।